ও আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে বুঝি না জোরে কোন কে? বন্ধুরে বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কোনো অসুবিধা নাই। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি হারানো টাকা ফেরত পাই, বান্দা যেমন করে হারানো টাকা ফেরত পাইলে খুশি হয়, আমার আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে তওবা করে, আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হইয়া যায়। তাই ওই গুনার জন্য মাফের দরকার আছে না নাই? ও বন্ধুরে, গুনাহ মাফ যদি করতে চান, তাইলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে চান, আমার নবীর উসিলায় ফরিয়াদ করলে লাভ আছে না নাই? আর পরে করে লাভ আছে না নাই? সুন্নিরা নবী নবী কেন করে? আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ নবীর শান শুনলেই আগুন ধরে যায়, আসেনি? আরো বড় করে আসেনি? আজকে অনেক মানুষ দেখেন ওলি আল্লাহ শান শুনলে আগুন ধরে যায়। আজকে অনেক মানুষ মা খাদিজার তারিফ শুনলে আগুন ধরে যায়, আয়েশা সিদ্দিকার কথা শুনলে আগুন ধরে যায়। এইরকম মানুষগুলো, দুনিয়াদারি মানুষগুলো একটু বাচ্চা বাচ্চা চলবেন রে আব্বা। টাকা কিন্তু কবরে যাবে না, পয়সা কিন্তু কবরে যাবে না। 10,000 টাকা ঢুকাই দিছে আর মনে মনে ভাবলেন চারিদিক তো বালা, জীবনে কত দল করলাম, ইসলাম ইসলাম রাইতো দরকার, ইসলাম ইসলাম কইরাছে আপনার যেই ভিতর থেকে ইমানদারে বাইর করে লাইব, আপনি যারা পরিমাণ টের পাইতেন না। সুন্নিরা দেখলে কি বুঝেন না? 22 বছর ধরে হবিগঞ্জে যে আসা যাওয়া করি, এই পর্যন্ত কোনো মিথ্যা কথা শুনছেননি, এবং আপনাদের সঙ্গে কোনো বিয়াদবি করছিনি, এমন ভাবে চলি। কিন্তু এদের দিকে তাকাইয়া দেখেন, চেহারার মধ্যে কোনো নূর নাই, কথার মধ্যে কোনো রস নাই, জবানের কোনো হেফাজত নাই, ভিতরে একটা বাইরে একটা। তাইলে আসল কোনটা নকল কোনটা? আসল হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপুরে ওই ডাব্লিউ মৌলবীরা, কি মৌলবী? ডাব্লিউ, এটা আমি নাম দিয়েছি আজকে 9 মাস হয়েছে। ডাব্লিউটা মোটামুটি ফেমাস হইতাছে। এমন এক সময় এবার ডাব্লিউ কইলে কইলা ছিড়া যাবো গা, একবারে কলিজা ছিড়া আংরা আংরা হয়ে যাবো ডাব্লিউ। এটা দিয়ে একটা সঙ্গীত দেখতেছি, এখনো ব্যাখ্যা করি নাই, সঙ্গীতে ব্যাখ্যাটা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা, ডাব্লিউরা বলে কবরে নবী নাকি ছবি দেখাবে, আপনারা বলেন কবরে কি নবী না ছবি? এই আওয়াজে মানে না জোরে কোন নবী না ছবি? মৌলবী কয় নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয় নাকি ঠেলা ঠেলি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে ভালোবাসতে হবে নবীকে কার মতো? সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবাসে, কথা কোন ঠিক না বেটে? সাহাবায়ে কেরাম নবীরে যেমন করে ভালোবাসছে এমন ভাবে ভালোবাসতে হবে। আমার নবী বলেন, ও সাহাবী নাও এটা লইয়া যাও, ও সাহাবী তুমি এটা লইয়া যাও। এমন ভাবে আমার নবী ধইরা ধইরা নবী 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 তলোয়ার গুলা হাতের মধ্যে তুইলা দিছে। নবী যদি তুইলা দেয় সাহাবারা নেয় কি নেয় না? নবীর সামনে তলোয়ার গুলা হাতে নিল, আমার নবী ডাক
দেখে রাখো, তোমার কাছে তলোয়ারটা দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবা যে এই তো তোমার পরে তলোয়ারটা তার কাছে যাবে, তারপরে তলোয়ারটা তার কাছে যাবে। এই কথা বলে আমার নবী মসজিদের মধ্যে আছেন, সাহাবায়ে কেরামগুলোকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছেন। দেখেন সাহাবীরা কেমনে নবীরে মানছে। আমরা তো নবীর নামটা শুনলে পাগল হয়ে যায়। ১৫০০ বছর পরে আমরা গৌরাঙ্গের চরে নবীরে কেউ গালি দিলে সহ্য করতে পারি না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারি না। কি জানে আমরা জাদু করছে রে, নবীর মহব্বতের কথা শুনলে বড় শান্তি লাগে। ১৫০০ বছর পরে নবীর কেউ যদি বাজে কথা কয় আমরা সহ্য করতে, কথা কোন ঠিক কিনা বলেন রে বাবা, আমরা সহ্য করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে ভালোবাসছে। আমার নবী বলে সাহাবীরা রে, সাহাবীরা রে, সাহাবীরা নে নে আমি তোদেরকে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তোমরা যাইবা। আমার নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে গেছেন এইগুলাকে বলা হয় গাজওয়া। যে যুদ্ধের মধ্যে না যাইয়া আমার নবী সৈনিক পাঠাইছে এটার নাম হলো সারিয়া। এখন বলেন হুজুর আমার নবী জীবনে কয়টা যুদ্ধ করছে? আমার নবী জীবনে ২৭ বার যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া মাঠের মধ্যে নামছে। আর বাংলাদেশের কিছু খানকার মধ্যে বিশ্বাবরা বয়া থাকে, মাঠের মধ্যে খুঁজা পাওয়া যায় না, এমন লোক আছে না নাই? আর খানকার মধ্যে বয়া থেকে ধ্যান করার নাম ইসলাম। আবার মাঝে মাঝে বাতিলদের মোকাবেলায় ময়দানে নামার নাম ইসলাম। যদি আমরা ময়দানে নামতাম তাইলে বাতিলরা কোনোদিন ময়দানে জায়গা পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরারি ও বাবারা, অনেকে বলে তাহির হুজুর বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করেন না, বেশি ধমকায় ধমকায় ওয়াজ করেন না, মাইকটা ফালায় ওয়াজ করেন না, কাউরে গালাগালি করেন না। আপনারা বলেন আমার মুখে কোনো গালাগালি আছে? আমি শুধুমাত্র বলি তারা তারা কইলে তারা আগুন ধরে যায়। আমি কিতে করতাম? আমি একটা ইংলিশ অক্ষর কইছি ডাব্লিউ, কি কইছি? কথা কি কইছি? ডাব্লিউ 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 কইলেই আগুন ধরে যায়। পাগল, হাতে মারা দরকার নাই, বাতে মারো। রূপ যাও, কষ্ট হচ্ছে আপনাদের? দুশ্মনরা দুশ্মন বললে সওয়াব হয়, আর দুশ্মনকে দুশ্মন না বললে মুনাফিক হয়। কথা বলতে নবীর দুশ্মনকে অনেকে দুশ্মন বলতে চায় না। আর আমার একটু আমি বলি বেশি কথা কো, বেটা তাহির বেশি কথা কো, তাহির বেশি কথা কো না, তাহির উচিত কথা কো। আমারে গালি দিলে আমি কিছু কইতাম না, বাপ দাদা সব গোষ্ঠীর গালি দিলে আমি কিছু কইতাম না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে এমপি মন্ত্রী হোক আমি করে সাথে আমরা কথা বলে। আল্লাহু আকবার, রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, বাংলাদেশ পরিবার, বাংলাদেশ যুব সদা মারহাবা কর। আপনার গায়ে লাগেনি নবীর গালি দিলে? এই গৌরাঙ্গের সরে কাটে কাটে দিয়ে হাত তুলছেন। গৌরাঙ্গের সরে কে কে আছেন? মাশাআল্লাহ, অনেক লোক। আপনারা যদি কেউ 10,000 টাকা দেয় নবীর গালি দিবেন? আপনারা যদি 10,000 টাকা দেন নবীর সাংবাদিক করবেন? কিতা সাংবাদিক করবেন? আমার নবী সাংবাদিক হুন্ডে হুন্ডে মগার করার মগা, আমার জুতা তোর গাল। নবীর যদি গালি দেওয়ার পর আমরা শুনলে না লাগে, বুঝতে হবে আমি মুনাফিক নাম্বার 1। আছে না নাই? আছে না নাই? আছে না না? চিটাগের আছে না না? মারহাবা জুতা বাজার। দুশ্মনরা কিছু করবি নাকি? কিছু কইস না। আমার ওয়াজের লাইন আছে, লাইনটা লড়াইস না। আমি একটা মহব্বতের জায়গায় যাচ্ছি। কেন? ও আল্লাহর রায় তৈলে ডরা। আমি একটা গভীর একটা জায়গায় যাবো আর কি। এখন একটু চিল্লাইতেছি কি রে, আমার ফুলাফাটির ইমানদারে আলোকিত করি। ভিতরটা ঠিক করে না বাজার নুরতাম, ভিতরটা যদি নূর হয়ে যায় চোখ দিয়ে এমনি পানি আইব। কথা কোন ঠিক কিনা বল? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়াল
সূর্য হাসে। সাহাবীরা কই নবী গো, নবী গো, নবী গো, কি করতে হবে? আমার নবী বলেন এই জালেমদের সঙ্গে কাফেরদের সঙ্গে জিহাদ করা লাগবে। একজন আমার একটু হুজুর এখন একটু হিকমতে কাম করেন। আমি কই আমরা কাছে হিকমতের ওয়াজ আর কত করবেন, এবারে একটু জিহাদের কথা করব। খালি হিকমত 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 করতে করতে কি 100 ভাগই হিকমত হইতো, আর অন্তত 5% জিহাদ লন না। কত আর হিকমত করে ধান কাট বইয়া থাকবেন, কত আর হিকমত কইরা ওই চোখে চোখে দেখে রাখবেন। এবার জিহাদের কথা কর। এই জন্য তাহিরি জিহাদের ওয়াজ এখন বাচ্চা নিছে, আর ঘরে বসে থাকার সময় নাই, রাজপথে নামতে হবে। কথা বলে আল্লাহর হাবিবের ফেরেশতা সাহাবীরা ডাক দিয়ে নবী গো, ঠিক আছে এবার আমার নবী 3 জনকে পাঠিয়ে দিলেন। সবাই আমার সাথে গান দেন, বন্ধুরারে ও আমার গৌরাঙ্গের চরের বাবারা, ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো। এবার সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেল, এবার আমার নবীজি মেহরাবের মধ্যে খুতবা দিতেছেন। আপনারা বলেন মাঠটা যদিও দূরে, আমার নবী যদিও দূরে মসজিদের ভিতরে, আমার নবী মসজিদ থেকে যুদ্ধের মাঠ দেখার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস আমরা আসেনি, আওয়াজের আসেনিও। আবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা যাও। এবার নবীর সাহাবীরা মাঠের মধ্যে গেল। যাওয়ার পরে নবী আমার যার কাছে প্রথম নবী তলোয়ারটা দিয়েছেন, ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার নবী যারে বলছেন তোমার হাতে তলোয়ারটা রাখো, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে নবী সিরিয়ালটা বাইন্দা দিছে, ঠিক এই সিরিয়ালে প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আবার দ্বিতীয় সাহাবী ওই তলোয়ারটা নিছে, নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 একটা বিয়াদব আইসা ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। এই ডান হাতটা যখন কোপ মারলো, ডান হাতটা অর্ধেক কাটটা গেছে। হাত যদি অর্ধেক কাটটা যায়, এত ভারী তলোয়ার আলগানো যায় না, এই জন্য তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। আপনারা বলেন আমার নবী মসজিদ থেকে দেখার ক্ষমতা আছে না? না বন্ধু, আমার নবীর সাহাবীর এই হাতটা যখন অর্ধেকটা কেটে গেছে, আমার নবী দ্বিতীয় হাতের মধ্যে তলোয়ারটা নিল। একটু তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কেমনে ওয়াজের দিকে তাকায় রইছে, নিঃসন্দেহে তারা ওয়াজটা বোঝার চেষ্টা করতেছে। ও ছোট্ট বাবারা, ও কিশোর বয়সের বাবারা, এখন দিয়ে তোমরা যা শুনতেছো তা আমল করো। তোমাদের মতো আমি জীবনে বহুত বছর মাটিতে বইয়া বইয়া ওয়াজ শুনছি। আল্লামা শাইখ আবু সুফিয়ান আবিদি হুজুর ওয়াজ শুনছি, আল্লামা আবুল কাসেম নূরি হুজুরের ওয়াজ শুনছি, আল্লামা অধ্যক্ষ আহমেদ জলিল হুজুর ওয়াজ শুনছি, আল্লামা গাজী আকবর রেজভী হুজুর কেবলা কাবার ওয়াজ শুনছি। এইভাবে মাটিতে বইয়া বইয়া আমি ওয়াজ শুনছি। এই জন্য বাজান যে হাস্তিগুলোর ওয়াজ শুনছি, আল্লামা গাজী আমির ইসলাম জালালি হুজুর ওয়াজ শুনছি, আল্লামা আব্বাস শাহ মাদানী রহমাতুল্লাহের ওয়াজ শুনছি। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য আমার যুবক ওয়াজ শুনতে শুনতে, মাটিতে শুনতে শুনতে এমন একটা জজবা ভিতরে কাজ করে যে আমার জীবন দিব, কিন্তু আমার ঈমান দিতাম না। আমার নবী কই উম্মত, তুই যদি গুনাহ করস, তোর ভিতরে যদি শুধুমাত্র আমি নবীর প্রেম থাকে, আমি তোর উদ্ধার করে লইয়া যাবো গা। তুই যদি গুনাহ করস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, তুই যদি গুনাহ করস, তোর ভিতরে যদি আমি নবীর প্রেম থাকে, আমি নবী তোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। নবী গো, হাতটা দেখতে কেটে গেছে, আর এমন ভাবে জ্বলতেছে বাবা। ডান হাতটা যখন কাটতে গেছে, এইভাবে হাতটা জ্বলতেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে, কিন্তু বাম হাত দিয়া যুদ্ধ করে হাতটা লড়াচড়া করে, যুদ্ধ করতে অসুবিধা হইতাছে। এই জন্য কেমন নবীর পাগল, ডান হাতটারে ফাওয়ার তলে ফালাইয়া
ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি বেশি। বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারছে রে আব্বা, বাম হাতটারে এক কোপ দিয়ে ফালাইয়া দিছি। নবীর প্রেমিকেরা মরণের বই করে হেনা তারা, এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া হারিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বিয়াদবরা, ওই সাহাবীরা রে এমন ভাবে মারতে মারতে চোখের মধ্যে পর্যন্ত তীর ঢুকাইয়া দিছে রে আব্বা, বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল রে বাবা। এবার আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা রে তোমরা জানো নি এই সাহাবীর দাম আল্লাহ হাসর মাঠে কত বাড়াইব? কয় নবী গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও নবী গো, এর মর্যাদা কেমন হবে? আমার নবী বলেন, হাসরের ময়দানে যখন আমি উঠব, পৃথিবীতে একজন মাত্র পয়গম্বর জান্নাতের জামা পরে হাসরের মাঠে উঠব, একমাত্র আমি নবী উঠব। ও নবী গো, তাইলে ওনার মর্যাদা কেমন হবে? সব মানুষ আমার বুরাকের উপরে উঠবে, কিন্তু সব মানুষের মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। সবগুলা মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। নবীর ডাক দেখি, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, এরা কারা গো যাদের মাথার উপরে, সব মাথার উপরে কিছু কিছু নূরের চেহারা চমকাবে? আমার নবী কয়, তোমরা জানো না এরা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দল? মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের চেহারা সবার উপরে নূরে চমকাবে। আমার নবী বলে, এর উপর আরেকটা মতলব হবে কি জানো নি? সব মানুষের মাথার উপরে একটা সাহাবী, সবাই যাবে বুরাকে হাইটটা হাইটটা, আমার একটা সাহাবী সব মানুষের উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতে যাবে, পুলসিরাতটা পার হবে উড়াল দিয়া। নবী গো, এটা কে গো? আমার নবী আপনার নবীর সাহাবী ডাক, নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, যেই সাহাবী যুদ্ধের ময়দানে ডান হাত কাটছে, ডান হাতটারে টান্দা ছিঁড়া ফেলাইছে, বাম হাত কাটটা ফেলাইছে, তরোয়ারটারে কামড় দিয়ে ধরছে, তার নাম হলো জাফর। জাফর, জাফরের একটা উপাধি আছে তৈয়ার, তৈরুন, তৈয়ার পাখি, বিমান যাই অর্থ করেন, তৈরুন মানে হলো পাখি। আমার আল্লাহ এই সাহাবীর দুই পাশে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। আমার আল্লাহ তার প্রেমের প্রতি এত রাজি হইয়া গেছে রে, সবাই যাবে জান্নাতে হেঁটে হেঁটে, আর আমার সাহাবীটা দুইটা নূরের ডানা লইয়া আকাশ দিয়া উড়াইলা উড়াইলা সবার উপর দিয়া জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই, এই সাহাবী গেছে। এবার আরেকজন সাহাবী, 3 নম্বর সাহাবী, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। এই সাহাবীর নামটা কি? ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা নিছে, এমন সাহস, এমন প্রেম, তার সঙ্গে ডানে আসলেও শত্রু পারে না, বামে আসলেও শত্রু পারে না, সামনে আসলে তো কোনো কথাই নাই, একদম পারে না। এমন ভাবে যুদ্ধ করতে 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 একদম 90, 95, 98 ভাগ যুদ্ধের ধার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে। হঠাৎ করে সাহাবী পিছন দিকে চলে আসছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, আপনি কেন পিছনে ঘটে গেলেন? এবার সাহাবী ডাক দিয়ে কয়, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটার জন্য আমি তালাশ করি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কি কয় জানেননি? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ওই সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যদিও 98 ভাগ যুদ্ধে জয়ী হয়ে গেছি, কিন্তু 2টা ভাগ তো আমি পারতেছি না। কয় কেন? আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
মাথার হেলমেটটা পরে গেছে। এবার হেলমেটটা খুঁজবে কেমনে? ঘোড়ার ধুলাবালির কারণে হেলমেটটা ধুলাই দূষিত হয়ে গেছে। কিন্তু কাফেররা ততক্ষণ মুসলমানদেরকে ধাও মারছে, যেন মনে হয় মুসলমানদের জয়ের মুকুটটা কাফেররা নিয়ে নিবে। 98 বার যুদ্ধের বিজয়ের মালা ওরা নিয়ে যাবে। এটা অন্যান্য সাহাবীরা বরদাস্ত না কইরা খালিদ ইবনে ওয়ালিদকে বলতেছে, নেন আমাদের মাথার হেলমেটটা নেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ বলে, না না আমার হেলমেটটাই লাগবে। হঠাৎ করে ঘোড়ার পায়ের মধ্যে ভারী লাগে হেলমেটটা বেড়ে গেছে। এবার মাথার মধ্যে হেলমেটটা পড়ছে, পরায় আবার সুন্দর করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে কচুরি পাড়ার মতন কুবাইছে, একেবারে আস্তে 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 আমার আল্লাহ ওই যুদ্ধের বিজয়ী মালা ওই সাহাবীর মাধ্যমে যুদ্ধের মালা মুসলমানদেরকে দিয়ে দিলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, ও সাহাবী, আপনি আমাদের মাথার হেলমেট দিলেন না, আপনার হেলমেটের জন্য এত অস্থির ছিলেন কেন? আপনি দিগো আমাদের কাছ থেকে আমাদেরকে ভয় লাগাই দিয়েছিলেন। ভয় কেন? আমরা তো মনে করছি আমরা হেরে যাব, কিন্তু আপনি টুপিটাকে এত গুরুত্ব দিলেন কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আরে আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাকে গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও আসরের বেলায়, বলো না দয়া করে করিও আসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদম হাতড়ো খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাকে গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরা বেয়ারার নূর নবী বিনে। সুবহানাল্লাহ করে রে আমার ভাইরা, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই পাগলা বাবা বয় বাবা সেতিস না বাবা, আমি তো একটা লাইনে ওয়াজ দিকে গেছিলাম না, কবির দিকে ঢুকে গেছিলাম না। আপনারা বলেন তো শক্তি কি গায়ে না টুপিতে? জিগায় কারণটা কিতা? এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা চুল মোবারক। শুধু নবী জিন্দা না, নবীর চুল মোবারক জিন্দা। চিৎকার মেরে